নিশ্চয়ই। এখানে মা কালীর অসুর বধের একটি সংক্ষিপ্ত বাংলা গল্প দেওয়া হল। মা কালীর অসুর বধ। অনেক কাল আগে রক্তবীজ নামে এক ভয়ঙ্কর অসুর ছিল। সে কঠোর তপস্যা করে এমন একটি বর লাভ করেছিল যে তার শরীর থেকে মাটিতে যত ফোঁটা রক্ত পড়বে প্রতিটি ফোঁটা থেকে তার মতোই আরেকটি অসুর জন্ম নেবে। রক্তবীজ দেবতা ও মানুষের ওপর অত্যাচার শুরু করলে দেবতারা মহাশক্তির আশ্রয় নেন। তখন দেবী দুর্গার ক্রোধ থেকে আবির্ভূত হন মহাশক্তি মা কালী। তাঁর রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর, গলায় মুন্ডমালা, হাতে খড়গ, মুখে জ্বলন্ত ক্রোধ। তিনি অসুরদের সঙ্গে ভয়াবহ যুদ্ধ শুরু করেন। কিন্তু সমস্যা হল, রক্তবীজকে যতবার আঘাত করা হয় তার রক্ত মাটিতে পড়ে ততবার নতুন নতুন রক্তবীজের জন্ম হয়। যুদ্ধ ক্রমেই কঠিন হয়ে ওঠে। তখন মা কালী এক কৌশল অবলম্বন করেন। তিনি তাঁর বিশাল জিহ্বা মেলে দেন এবং রক্তবীজের শরীর থেকে বের হওয়া প্রতিটি রক্তবিন্দু মাটিতে পড়ার আগেই পান করে ফেলেন। ফলে আর কোনো নতুন অসুর জন্ম নিতে পারেনি। শেষে মা কালী তাঁর খড়গের আঘাতে রক্তবীজকে বধ করেন। রক্তবীজের মৃত্যুর পর দেবতা ও মানুষ অত্যাচার থেকে মুক্তি লাভ করে। সবাই মা কালীর জয়ধ্বনি দেন এবং তাঁকে অশুভ শক্তির বিনাশিনী ও শুভ শক্তির রক্ষাকর্ত্রী হিসেবে পূজা করেন। শিক্ষা: এই কাহিনী প্রতীকীভাবে শেখায় যে অশুভ শক্তিকে পরাজিত করতে হলে তার মূল কারণ দূর করতে হয়। সাহস, ন্যায় ও প্রজ্ঞার মাধ্যমে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। মা কালী অসুর বধের গল্প, পর্ব 2। চণ্ড ও মুন্ড নিহত হওয়ার পর অসুররাজ শুম্ভ ভীষণ ক্রুদ্ধ হয়ে তার সবচেয়ে ভয়ঙ্কর সেনাপতি রক্তবীজকে যুদ্ধে পাঠাল। রক্তবীজের ছিল এক আশ্চর্য বর, তার শরীর থেকে যত ফোঁটা রক্ত মাটিতে পড়বে প্রতিটি ফোঁটা থেকে ঠিক তার মতো আরেকটি রক্তবীজ জন্ম নেবে। দেবী দুর্গা ও দেবসেনা রক্তবীজের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। কিন্তু যতই তাকে আঘাত করা হচ্ছিল ততই তার রক্ত ঝরে অসংখ্য নতুন অসুরের জন্ম হচ্ছিল। মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্র ভরে গেল অগণিত রক্তবীজে। দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তখন দেবী দুর্গার ভ্রূমধ্য থেকে আবির্ভূত হলেন ভয়ঙ্কর রূপধারিণী মা কালী। তাঁর গলায় মুন্ডমালা, হাতে খড়গ, মুখে অগ্নির মতো দীপ্তি। তিনি যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন। মা কালী এক হাতে রক্তবীজকে আঘাত করতে লাগলেন, আর অন্যদিকে তাঁর দীর্ঘ জিহ্বা দিয়ে মাটিতে পড়ার আগেই রক্তবীজের সমস্ত রক্ত পান করতে লাগলেন। ফলে আর কোনো নতুন রক্তবীজের জন্ম হল না। অবশেষে দেবী কালী তাঁর খড়গের এক প্রবল আঘাতে রক্তবীজকে সম্পূর্ণরূপে বধ করলেন। রক্তবীজের পতনের সঙ্গে সঙ্গে দেবতারা আনন্দধ্বনি তুললেন। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর সংঘর্ষ, অসুররাজ শুম্ভ ও নিশুম্ভের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ চলবে। পর্ব 3। মা কালী অসুর বধের গল্প, পর্ব 3। রক্তবীজের মৃত্যুর সংবাদ পেয়ে অসুররাজ শুম্ভ ও তার ভাই নিশুম্ভ প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে নিজেরাই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হল। বিশাল অসুর বাহিনী নিয়ে তারা দেবীকে চারদিক থেকে আক্রমণ করল। নিশুম্ভ প্রথমে দেবীর দিকে তেড়ে এল। সে একের পর এক শক্তিশালী অস্ত্র নিক্ষেপ করলেও দেবী সহজেই সব প্রতিহত করলেন। তারপর দেবী তাঁর ত্রিশূল ও খড়গের আঘাতে নিশুম্ভকে গুরুতর আহত করলেন। শেষ পর্যন্ত এক প্রচণ্ড আঘাতে নিশুম্ভ যুদ্ধক্ষেত্রে নিহত হল। ভাইয়ের মৃত্যু দেখে শুম্ভ আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল। সে দেবীকে বলল, তুমি একা নও, এত দেবীর শক্তি নিয়ে যুদ্ধ করছ। তখন দেবী শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এই সমস্ত শক্তি আমার, তারা সকলেই আমার থেকেই প্রকাশিত হয়েছে। এই কথা বলে দেবী তাঁর সঙ্গে থাকা সব দেবীশক্তিকে নিজের মধ্যেই লীন করে নিলেন। যুদ্ধক্ষেত্রে তখন একমাত্র আদ্যাশক্তি দেবীই বিরাজমান। এরপর শুরু হল দেবী ও শুম্ভের মহাযুদ্ধ। আকাশ, পৃথিবী ও দিগ্বিদিক তাদের অস্ত্রের সংঘর্ষে কেঁপে উঠল। দীর্ঘ সময় যুদ্ধ চলার পর দেবী শুম্ভকে আকাশে তুলে নিয়ে প্রবল শক্তিতে মাটিতে আছড়ে ফেললেন। তারপর ত্রিশূলের এক মহাঘাতে শুম্ভকে বধ করলেন। শুম্ভের পতনের সঙ্গে সঙ্গে অসুর বাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। দেবতারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন এবং দেবীকে প্রণাম জানিয়ে তাঁর জয়ধ্বনি করতে লাগলেন। এভাবেই মা কালী ও মহাশক্তি দেবী অধর্ম ও অসুর শক্তির ওপর ধর্মের বিজয় প্রতিষ্ঠা করেন। এই কাহিনী মূলত দেবী মাহাত্ম্য
চণ্ডী এ বর্ণিত শুম্ভনিশুম্ভ বধের অংশ। সমাপ্ত।